আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আপডেট নিয়ে আমি আব্দুল্লাল মুহিত আপনাদের সবাইকে স্বাগতম। গতকালকে কিন্তু ভারতের কাছে বাংলাদেশ হেরে গেছে। আসলে হারার কিন্তু অনেক কারণ ছিল। ব্যাটিং বিপর্যয় হয়েছে, এরপর বোলিংও আমরা ঠিকমতো কপ আপ করতে পারিনি। সবকিছু মিলিয়ে আসলে বাংলাদেশের পরাজয়। বাট বাংলাদেশের পরাজয়ের যে মূল কারণটা আমি পয়েন্ট আউট করতে চাই। আমার মতে কিন্তু বাংলাদেশে একটা কম স্পিনার নিয়ে খেলেছে। আসলে নাসুম আহমেদের কথা আমি বলতে চাচ্ছি। নাসুম আহমেদ কিন্তু টি-20তে বাংলাদেশের অন্যতম সেরা স্পিনার এবং আপনি যখন সাকিব আল হাসানকে পাচ্ছেন না, আপনার যখন ইন্ডিয়ার টপ অর্ডারে পাঁচজন রাইট হ্যান্ড ব্যাটসম্যান, সেখানে আপনি কেন নাসুম আহমেদকে খেলাবেন না? দুবাইয়ের চিরচেনা পিচ, যেখানে কিন্তু স্পিনিং কন্ডিশন ছিল, একটু পিচে লো এবং স্লো ছিল, সেখানে কিন্তু নাসুম আহমেদ হতে পারতেন আমাদের ট্রাম্পকার। কথাগুলো আমার না, আসলে কথাগুলো আমি বলছি না, আমি ইংলিশ কমেন্ট্রেটর নাসিরের কথা বলছি। সেও কিন্তু বলছে যে ল্যাক অফ স্পিনার, আসলে ল্যাক অফ স্পিনার তাদের ছিল। 3 পেসার আসলে কেন খেলালেন দুবাইয়ের পিচে? আমি এর আগেও কিন্তু একটা ভিডিওতে বলেছি যে দুবাইয়ের পিচে যেখানে স্লো এবং লো হবে, সেখানে কিন্তু একজন স্পিনার আপনাকে বাড়তি খেলাতে হবে। হ্যাঁ, আমি মানছি আপনাদের কথা যে ফ্ল্যাট পিচে নাসুম আহমেদ খুব একটা ভালো কার্যকর না, সে হয়তো ভালো একটা স্পেল করতে পারছে না। বাট দুবাইয়ের পিচ যেখানে কিন্তু স্লো এবং লো ছিল, এবং আপনারা যারা পুরো খেলাটা দেখেছেন, 222 রান যে বাংলাদেশ করেছে, সে রানটাও কিন্তু ডিফেন্ডেবল টোটাল হয়ে যেতে পারতো। ক্যাচ মিচ হয়েছে, আরো অনেক কিছু হয়েছে, সে ব্যাপারে আমি যেতে চাচ্ছি না। বাট আপনি একজন স্পিনার কম নিয়ে খেলেছেন। আসলে টিম কম্বিনেশন আপনি কিভাবে চিন্তা করেছেন, আপনি কি করেছেন, এটা আপনি ভালো বলতে পারবেন। রিশাদ হোসেন কিন্তু ভালো টান পাচ্ছিল। মেহেদী হাসান মিরাজের কাছ থেকে আমরা ভালো স্পেল পেয়েছি। তানজিদ হাসান তামিমের কাছ থেকে আমরা ভালো ব্যাটিং পেয়েছি। সবকিছু মিলে তানজিদ হাসান সাকিব যদি বসিয়ে আমরা যদি নাসুম আহমেদকে খেলাতাম, হয়তো বা বাংলাদেশে একটু ভালো বেনিফিট পেতে পারতো। আমি বলছি না যে বাংলাদেশ হয়তো ম্যাচ জিতে যেতে পারতো, বাট সুযোগ কিন্তু তারা তৈরি করতে পারতো। 222 রানও কিন্তু এই পিচে, দুবাইয়ের পিচে কিন্তু স্লো এবং লো ছিল। ব্যাটিং বিপর্যয়ের পর বোলিং ডিপার্টমেন্টটা কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে। মুস্তাফিজের কাছ থেকে আমরা ভালো স্পেল পেয়েছি। সবকিছু মিলিয়ে কিন্তু আমার মনে হচ্ছে যে নাসুম আহমেদকে আপনি খেলাতে পারতেন। নাসুম আহমেদ কিন্তু লেফট আর্ম স্পিনার, সাকিব আল হাসানের পরিবর্তে তাকে দলে নেওয়া হয়েছে। আমি আগে কিন্তু বলছি যে 5 জন রাইট হ্যান্ড ব্যাটসম্যান কিন্তু ভারতের ছিল। টপ অর্ডারের দিকে যদি আপনি লক্ষ্য করেন, রোহিত শর্মা, গিল, বিরাট কোহলি থেকে শুরু করে কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, শ্রেয়াস আয়ার, আপনি এদের এগেনস্টে কিন্তু নাসুম আহমেদকে খেলাতে পারতেন। টিম কম্বিনেশন, আসলে টিমের প্ল্যানিংটা আপনারা কি করেছেন? দুবাই কিন্তু ফার্স্ট পিচ কখনোই ছিল না, যদিও একটা ডিউ ফ্যাক্টর ছিল, বাট তারপরেও কিন্তু দুবাইয়ের পিচ সবসময় স্লো এবং লো আমরা কিন্তু দেখে এসেছি। এবং এই পিচে যদি আপনার একজন এক্সট্রা স্পিনার থাকতো, হতে পারতো কিন্তু ম্যাচের রেজাল্ট অন্যদিকেও যেতে পারতো। আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।